মাটির সুর যদি কণ্ঠে থাকে, স্বপ্ন দেখো তবে নির্ভয়ে। এ মাটির সুর যদি কণ্ঠে থাকে, স্বপ্ন দেখো তবে নির্ভয়ে। তুমিও পরিচিত হবে একদিন একজন শিল্পীর পরিচয়ে। পাখির কলরবে যেমন ভোরের শুরু হয়, তেমনি আমার দিনটাও শুরু হয় চ্যানেল আই সেরা কণ্ঠ ইউকের প্রতিযোগীদের নিয়ে। সবাই এত ব্যস্ত তাদের নিজেদের প্রস্তুত করতে, ভালো লাগে যে সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে যাচ্ছে বিজয় মুকুট ছিনিয়ে নেয়ার জন্য। আমরা এ পর্বে গান শুনব গ্রুপ বি থেকে বিজয়ী 9 প্রতিযোগীর। আর এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আবারও আমাদেরকে বিদায় জানাতে হবে 3 জন প্রতিযোগীকে, আর আমরা পেয়ে যাব আমাদের সেরা 6 প্রতিযোগী। আমাদের প্রতিযোগীরা কিন্তু প্রস্তুত। এখন আমি আপনাদের নিয়ে যাব এক গানের ভুবনে। প্রিয় দর্শক, এবারে আমি ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী রাজ হাসানকে। রাজ হাসান আমাদের শোনাবে একটি ব্যান্ডের গান। 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন। হঠাৎ কোথায় না বলে সে হারিয়ে গেল, জন্মান্তরের বাঁধন কোথা হারালো। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, বুঝে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারাই আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা? ওরে তারা, রাতের তারা আমাকে জানিয়ে দিস, অনেক কেটেছি আর কাঁদতে পারি না। কোলে শুয়ে হারানো সে সুখ, অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ। অনেকে ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই, বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, বুঝে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারাই আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা? ওরে তারা, রাতের তারা আমাকে জানিয়ে দিস, অনেক কেটেছি আর কাঁদতে পারি না। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, বুঝে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারাই আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা?
ওরে তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। অনেক ধন্যবাদ রাজ হাসান। কেমন লাগছে আপনার এই পর্যায়ে গান করে? আসলে অনেক ভালো লাগছে। ওকে, আমরা কি শুনে নিব আমাদের জাজেসরা কি ভাবছেন আপনার পারফরমেন্স নিয়ে? প্লিজ। ওকে, চলে যাচ্ছি প্রথমেই সৈফুল ভাইয়ের কাছে। রাজের নাম যেমন সুন্দর তেমন কণ্ঠটাও খুবই সুন্দর। আমার আসলে খুব ভালো লেগেছে। বিশেষ করে আমি বলবো আমি তোমার হাই পিচটা আমার খুব পছন্দ হয়েছে। আর একেবারে ঠিকই যেমন এই ধরনের গান যারা প্রফেশনাল যারা করেন ঠিক ওরকমই আমার কাছে মনে হয়েছে। তো ওভারঅল আমার খুব ভালো লেগেছে। জাস্ট একটা অ্যাডভাইস করব যে প্রথমে গানের শুরুতে ওই লো নোটগুলো একটু দুর্বল মনে হয়েছে আমার কাছে। আলাউর ভাই আপনার মতামত? আলাউর please। ভাইয়ের খুবই ভালো লেগেছে গান। রাজ তোমার পারফরমেন্সটা খুবই ভালো লেগেছে। এই স্টাইলের যেমন সৈফুল যা বললো, এই স্টাইলের গানগুলো যেভাবে করা উচিত বা দরকার সেইভাবেই তুমি করেছো। আর বিগিনিং পার্টটা একটু নেক্সট টাইম খেয়াল রাখবা। ইউ আর ডুইং ভেরি ওয়েল, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আলাউর ভাই আপনাকে। পলাশ ভাই আপনার মতামত প্লিজ। রাজের গান আমার অনেক অনেক ভালো লেগেছে। বিশেষ করে চড়া পার্টগুলো তো সফিউল ভাই বললেন অনেক ভালো গিয়েছে। আর লো পার্টগুলা স্ট্যান্ডিং প্র্যাকটিস করলে আস্তে আস্তে আমার মনে হয় কেটে যাবে সমস্যা। ধন্যবাদ আপনাদের। আর আপনার জন্য রইল আরও সামনে এগিয়ে যাওয়ার শুভকামনা। এবারের প্রতিযোগী সুপর্ণা পাল নিয়ে আসছে একটি লোকসঙ্গীত। ওগো রাধে যাও না ফিরিয়া, নিশীথে জাগিয়া আকুল হইলাম রাধে আমি তোমার লাগিয়া গো। ওগো রাধে যাও না ফিরিয়া, ওগো রাধে যাও না ফিরিয়া। অনেক ধন্যবাদ। আমরা শুনে নিব আমাদের বিচারকদের মতামত। আমি পলাশ ভাইকে জিজ্ঞেস করব কেমন লেগেছে সুপর্ণা পালের পারফরমেন্স। গতবারের চেয়ে অনেক ভালো গিয়েছেন। বিশেষ করে গতবারে একটু পাওয়ারটা কম ছিল, এবার একটু পাওয়ারটা পেয়েছি। আশা করি সামনে আরও বেশি পাওয়ার পাবো।
ধন্যবাদ পলাশ ভাই আপনাকে। আলার ভাই প্লিজ। আগের গানের চেয়ে এই গানটা আসলেই ভালো হয়েছে, তবে আরও একটু এনার্জি দরকার। যেভাবে ওরা আপনাকে লিফট আপ করার চেষ্টা করেছিল, আপনারও উচিত ছিল আরও একটু ভালো করার। নেক্সট টাইম করবো অবশ্যই। থ্যাংক ইউ। ধন্যবাদ আলার ভাই আপনাকে। সৈফুল ভাই প্লিজ। আমি সব পার্টিসিপেন্টসদেরকে একটাই বলবো যে প্রথমে গান ধরার সময় খুব ইম্পর্ট্যান্ট একটা সময়, ধরাটা যদি ভালো করে না হয়, স্ট্রংলি না হয়, তখন কিন্তু গানটা একটু হিমশিম হয়ে যায়, কারণ ওখানে কনফিডেন্সের ব্যাপার আছে। প্রথমে যদি ভালো ধরা হয় গানটা, তখন নিজের কনফিডেন্সটাও থাকে হাই, পুরো গানটাই ভালো হয়ে যায়। তো এই দিকে একটু নজর রাখতে হবে, ধরাটা আর কি। আর হলো যে একটু কি ছিল বিগিনিংয়ে কিছু স্ট্যান্ডিং নোটের যদি রেয়াজ টেয়াজ একটু করা হয়, তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে আর কি। অবশ্যই। অ্যান্ড ওভারঅল গানটা ভালো লেগেছে। ধন্যবাদ সৈফুল ভাই আপনাকে। চলে যাচ্ছি নুরুল ভাইয়ের কাছে। আগের পর্বের মতোই বলবো, ভেরি নাইস। আশা করি সামনের দিকে আরও ভালো হবে, এই প্রত্যাশা রইল। মাহমুদ ভাই। আমার কাছে অনেক সুন্দর লাগেছে, আমি এনজয় করেছি, আশা করি আগামীতে আরও ভালো হবে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আবারও রইল শুভকামনা সামনে এগিয়ে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী আসাদ আফজাল, আর আমাদের গেয়ে শোনাবে একটি লোকসঙ্গীত। শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি, নিতে আইলে নায়র যাইবাইনি। শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি, নিতে আইলে নায়র যাইবাইনি। হবো গো হবো, সাড়ে 3 হাত মাটির ঘরে বাসটা দিবে সাজিয়ে, সে ঘরে থাকবা দিন রজনী। হবো গো হবো, সাড়ে 3 হাত মাটির ঘরে বাসটা দিবে সাজিয়ে, সে ঘরে থাকবা দিন রজনী। নাই বিছানা নাই মশারি, সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নায়র যাইবাইনি। শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি, নিতে আইলে নায়র যাইবাইনি। শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি, নিতে আইলে নায়র যাইবাইনি। নিতে আইলে নায়র যাইবাইনি। অনেক ধন্যবাদ আপনাকে আসাদ আফজাল। আমরা সরাসরি চলে যাব আমাদের জাজেসদের কাছে, জেনে নিব কেমন লেগেছে আপনার পারফরমেন্স। সৈফুল ভাই প্লিজ বলেন আপনার কাছে কেমন লেগেছে আসাদ আফজালের পারফরমেন্স। গানটা অতি সুন্দর গান, খুবই মিনিংফুল একটা গান। ওভারঅল ভালো লেগেছে, তবে আমার মনে হয়েছিল যে গানটা আরও একটু ভালো করতে পারতে তুমি। ইমোশনটা একটু কম লাগছে, ফিলিংস যেটা আর কি, কারণ এইসব গানে তো ইমোশন বা যে ফিলিংস যেটা, অনুভূতি যেটা, আবেগ যেটা, ওটা মানে অনেক দরকার। তো ওইটা একটু কম ছিল। আদারওয়াইজ নাইস সং, নাইস পারফরমেন্স। আলার ভাই আপনার মতামত প্লিজ। আফজাল ভালো গেয়েছো, তোমার কণ্ঠ ভালো, থ্যাংক ইউ। কিন্তু আমার কাছে যে জিনিসটা লেগেছে, গানের এনার্জি খুবই কম ছিল, এবং তোমার স্ট্যান্ডিং নোটগুলো অনেক বেশি বেশি করার দরকার। তো এই টিপসগুলো মনে রাখবা। আর নেক্সট রাউন্ডে যদি যাও, আরও একটু
প্রস্তুতি নিয়ে এসো। থ্যাংক ইউ স্যার। শিওর। ধন্যবাদ আলার ভাই আপনাকে আপনার মূল্যবান কমেন্টের জন্য। এখন চলে যাচ্ছি পলাশ ভাইয়ের কাছে। খুব প্রিয় একটা গান আপনি গেয়েছেন, আপনার Thank you, sir. গায়কী অনেক চমৎকার। সমস্যা যেগুলো এগুলো আলোর ভাই বলেছেন, সোহেল ভাই বলেছেন, এই সমস্যাগুলো কাটাতে পারবেন আপনি চর্চার মাধ্যমে। ইনশাআল্লাহ। সেজন্য শুভকামনা। থ্যাংক ইউ স্যার। আপনাকেও ধন্যবাদ আসাদ আফজাল, আপনাকেও ধন্যবাদ। রইল শুভকামনা। থ্যাংক ইউ। নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি চ্যানেল আই সেরা কণ্ঠ ইউকে নিয়ে। আপনারা দেখছেন সেরা কণ্ঠ ইউকে 2016। আপনারা দেখছেন সেরা কণ্ঠ ইউকে 2016, স্পন্সর্ড বাই ফিজা, সিলেটের বিখ্যাত ব্র্যান্ড, in association with Priya Exclusives, Green Street, your home of silk sarees. Mayfair Venue, a venue for your dream occasion. Mahir London, true fashion with love. Gita Arts, Green Street, bespoke sherwanis and kurtas. UK Sarees and Jewelleries, Whitechapel, London. Venue and catering partner, The Atrium. Art and stage partner, Eventic London. Supported by Medi Prospects, Mahek London. প্রিয় দর্শক, একটি আধুনিক গান নিয়ে আসছে আমাদের এবারের প্রতিযোগী হৃদিতা খান। ওকে আর ডেকে কি হবে, ওরে জন্য হৃদয়টা শূন্য রেখে কি হবে, কি হবে, কি হবে, তোমার চন্দনা মরে গেছে, ওকে আর ডেকে কি হবে, ওরে জন্য হৃদয়টা শূন্য রেখে কি হবে, কি হবে, কি হবে, তোমার চন্দনা মরে গেছে। যখন সময় ছিল, ছিল কল্পনা, তখন তোমার মন ছিল না। যখন সময় ছিল, ছিল কল্পনা, তখন তোমার মন ছিল না। এই চোখ নিয়ে আজ ওকে দেখে কি হবে, কি হবে, কি হবে, তোমার চন্দনা মরে গেছে, ওকে আর ডেকে কি হবে, ওরে জন্য হৃদয়টা শূন্য রেখে কি হবে, কি হবে, কি হবে, তোমার চন্দনা মরে গেছে, তোমার চন্দনা মরে গেছে, তোমার চন্দনা মরে গেছে। অনেক ধন্যবাদ হৃদিতা তোমাকে। থ্যাংক ইউ। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের বিচারকদের কাছে। আমি বলার আগে একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে তিনজন মিলেই করতে চাই, সেটা হচ্ছে আমরা এইটা করতে চাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ, অসাম। ধন্যবাদ আপনাদের। এর চেয়ে ভালো হয় না। হৃদিতা, মিউজিকের সাথে গান একটাইকে কিভাবে করা, এটা তোমার কাছ থেকে আমরা শিখলাম। আর বাকি হলো তুমি যাই গাও আমাদের তিনজনের কাছে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ, এইভাবেই গেয়ে যাও, গেয়ে যাও, গেয়ে যাও। থ্যাংক ইউ স্যার।
ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি সৈফুল ভাইয়ের কাছে। আমি তো এইরকম শুধু, আর কি বলবো বলো। এত ভালো লেগেছে গানটা, এত কঠিন গান 100% কারেক্ট হয়ে গলার কাজগুলো সূক্ষ্মভাবে সুন্দরভাবে হয়ে গেল। আমরা আমরা একজন আরেকজন তাকাচ্ছি এরকম যে হয়ে গেল কাজটা, হবে কি না হবে, হবে কি না হবে। তো এইরকম কনফিডেন্স নিয়ে সবসময় গান করবে। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ সৈফুল ভাই আপনাকে। আমরা শুনে নিব নুরুল আক্তার ভাইয়ের কেমন লেগেছে হৃদিতার গান। থেকে ভালোভাবে বলার ভাষা আমার কাছে নাই, যদি থাকতো তাহলে অবশ্যই বলতাম। খুবই ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ নুরুল আক্তার ভাই আপনাকে। শতাব্দী দি, আমি বলবো তুমি বুঝিয়ে দিলে দুটো গান দিয়ে, আমি এর আগেগুলো শুনি নাই, যে তুমি গান শিখেই মঞ্চে এসেছো, গানের সিলেকশন দিয়ে গায়কি দিয়ে বুঝিয়ে দিলে, এক কথায় অসাধারণ। বিদিতা, আর কি প্রশংসা করব, অনেক ভালো হয়েছে। আমাদের জাজেসদের কমপ্লিমেন্টস, তোমাকে অনেক অনেক অভিনন্দন আর সেই সাথে শুভকামনা। বাউল আব্দুল করিমের গান নিয়ে এবারে আসছেন আমাদের পরবর্তী প্রতিযোগী সাজ্জাদ মিয়া। প্রেম ভুলের গন্ধে টেকিয়াছি ফান্দে, গলে পড়েছি প্রেম মালা মরণ বালা, প্রাণে আর সহে না দারুণ জ্বালা, প্রাণে আর সহে না দারুণ জ্বালা মরণ বালা, প্রাণে আর সহে না দারুণ জ্বালা, প্রাণে আর সহে না দারুণ জ্বালা মরণ বালা, প্রাণে আর সহে না দারুণ জ্বালা। আলোয় গো মনে নিদ্রা নাহি তুই নয়নে, শয়নে শোভনে যায় না ভুলা, আহার নালয় গো মনে নিদ্রা নাহি তুই নয়নে, শয়নে শোভনে যায় না ভুলা মরণ বালা, প্রাণে আর সহে না দারুণ জ্বালা, প্রাণে আর সহে না দারুণ জ্বালা মরণ বালা, প্রাণে আর সহে না দারুণ জ্বালা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনবো আমাদের বিচারকদের মতামত। পলাশ ভাই, কেমন লেগেছে আপনার? ভালো লেগেছে, গতবারের চেয়ে এবার উনি বেটার গিয়েছেন। একটু তালে সমস্যা ছিল, আমরা সবাই এটা ফিল করেছি। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার এটা ঠিক হয়ে যাবে, দোয়া করি। সৈফুল ভাই, কেমন লেগেছে আপনার সাজ্জাদ মিয়ার পারফরমেন্স? সাজ্জাদ ভাই, আপনার গানটা ভালো লাগছে। আপনার গানটা কি যে আপনার চকুর বড়ি দিয়ে দেখছি খালি কিতা করছেন ওলা। চলে যাচ্ছে আলাউর ভাইয়ের কাছে। আমার একেবারে মাটির গান, আমার খুবই ভালো লেগেছে, কিন্তু ওই আপনার পারফরমেন্সটা আরও ভালো লেগেছে আমার। আপনি আরও ভালো করেন, দোয়া করি আপনার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, রইল শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী রুমু আক্তার আমাদের গেয়ে শোনাবে বাংলা ছায়াছবির একটি গান। কি করে বলিব আমি, কি করে বলিব আমি, আমার মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা,
হাতের কাছে ভরা কলস, তোমার হাতের কাছে ভরা কলস, তৃষ্ণা মেটে না। কেউ কোনোদিন আমারে তো, কেউ কোনোদিন আমারে তো কথা দিল না, কথা দিল না। বিনি সুতার মালা খানি, বিনি সুতার মালা খানি গাথা হইল না, গাথা হইল না। কেউ কোনোদিন আমারে তো, কেউ কোনোদিন আমারে তো কথা দিল না, কথা দিল না। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমরা কি শুনে আসবো আমাদের জাজেসদের মতামত? প্লিজ। ওকে, চলে যাচ্ছি পলাশ ভাইয়ের কাছে। পলাশ ভাই, কেমন লেগেছে রুমুর গান? প্রথমে ওনার কণ্ঠের কথা বলি। কণ্ঠ অনেক মিষ্টি কণ্ঠ। এই ধরনের গান ওনার গলায় অনেক ভালো আসে, ভালো আসবে। কিছু সমস্যা থেকে আছে, থাকবেই, চর্চার মাধ্যমে চলে যাবে। এই গানটি অনেক ভালো গেয়েছেন, আপনার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ পলাশ ভাই। চলে যাচ্ছি আলাউর ভাইয়ের কাছে। খুবই ভালো হয়েছে। একটা জায়গায় হয়তো এমনি স্লিপ করেছে, এটা তুমি বুঝেছো। এবং পরে লাস্টের দিকে আমি চিন্তা করছিলাম যে তবলা যখন ডাবল করছিল তুমি ওই যে টিকে থাকতে পারবা কিনা বাট ইউ ম্যানেজ ইট অ্যান্ড ইউ ডিড ইট ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। ধন্যবাদ আলাউর ভাইকে। সৈফুল ভাই প্লিজ। আমি কিছু বলবো না, কারণ আমাকে সবসময় লাস্টে বলো, এরপর আগে সব বলে দেয় ওরা, আমার আর বলার কিছুই থাকে না, তবুও বলবো। সৈফুল ভাই সরি, নেক্সট টাইম আমাদের পরের প্রতিযোগী থেকে আপনার কাছে আসবো প্রথমে। ওকে, থ্যাংক ইউ। রুমু, আপনি খুবই সুন্দর গেয়েছেন, আপনার কণ্ঠটা আসলেও খুব মিষ্টি কণ্ঠ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর একটা জায়গায় আলোর ভাই যেমন বললো যে হয়তো গলা টায়ার্ড এরকম হয়ে থাকে মাঝে মধ্যে, চেষ্টা করবো একটু যেন এইসব না হয় আর কি। আর পিয়াসকে অনেক ধন্যবাদ, যে শেষের দিকে অনেক ভালো বাজিয়েছে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সৈফুল ভাই আপনাকে। চলে যাচ্ছি নুরুল আক্তার ভাইয়ের কাছে। খুব ভালো গেয়েছেন, অনেক মিষ্টি গেয়েছেন, মানুষও দেখতে অনেক মিষ্টি, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনার নাইস কমেন্টসের জন্য। চলে যাচ্ছি শতাব্দীদের কাছে। আমি বলবো আসলে এগুলো গান স্টেজে বিশেষ করে প্রতিযোগিতায় গাওয়া এত সহজ ব্যাপার না। অনেক সুন্দর করে আপনি গেয়েছেন, অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকেও, রইল শুভকামনা। জমে উঠছে প্রতিযোগিতা, বাট ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে এক্ষুনি ফেরত আসছি। আপনারা দেখছেন সেরা কণ্ঠ ইউকে 2016, স্পন্সর্ড বাই ফিজা, সিলেটের বিখ্যাত ব্র্যান্ড, in association with Priya Exclusives, Green Street, your home of silk sarees. Mayfair Venue, a venue for your dream occasion. Mahir London, true fashion with love. Gita Arts, Green Street, bespoke sherwanis and kurtas. UK Sarees and Jewelleries, Whitechapel, London. Venue and catering partner, The Atrium. Art and stage partner, Eventic London. Supported by Medi Prospects. প্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী আশিকুল হক আর গেয়ে শোনাবে একটি লোকসঙ্গীত। যতই তোরে ভালোবাসি মিটে না সাদ, বন্ধু মিটে না সাদ, বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমারি চাঁদ, বন্ধু তুমি আমার
ভাদ্র মাসের পূর্ণিমার বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমার যত তরে ভালোবাসি যতই তরে ভালোবাসি মিটে না সাদ বন্ধু মিটে না সাদ বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমার বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমার তোমার রূপার চাঁদের রূপ যখন এক হয়ে যায় মেঘনা নদীর তলায় রে তোর ছবি দেখা যায় তোমার রূপার চাঁদের রূপ যখন এক হয়ে যায় মেঘনা নদী তলায় রে তোর ছবি দেখা যায় চাই না আমি বিশ্ব শান্তি চাই না আমি বিশ্ব শান্তি যদি ভালোবাসায় হয় বিবাদে বন্ধু আবার ভাদ্র মাসের পূর্ণিমা বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমা যতই তোরে ভালোবাসি যতই তোরে ভালোবাসি মিটে না সাদ বন্ধু মিটে না সাদ বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমার বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমার থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, চলে যাচ্ছি সৈফুল ভাইয়ের কাছে। ওনাদেরকে আগে দেয়া যায় না? না, ওনাদের কথা শুনে একটু কপি করতাম। খুব সুন্দর হয়েছে, মানে আপনার গান তাল মিউজিক সব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে আর কি। আর আপনি জুসে গাইছেন, এই গান মনে হয় খুব বেশি গাইন সবসময় লাগছে, মানে খুব কনফিডেন্টলি গাইছেন আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ সৈফুল ভাই আপনাকে। আলাউর ভাই, আপনার কেমন লেগেছে? আমার খুবই ভালো লেগেছে, আগের গানের চেয়ে আগের পর্বর চেয়ে এই পর্বটা অনেক ভালো গেয়েছেন উনি, এবং পারফরমেন্সটা খুবই ভালো লেগেছে। গানের যে ডিমান্ডটা করে মুভিং ওইসব মিলিয়ে খুবই ভালো হয়েছে। বাট কম্পিটিশন তো, কম্পিটিশনের ব্যাপারে গেলে আরও তৈরি হওয়া দরকার, আরও একটু বেটার হলে আরও ভালো মানাইতো। দ্যাটস অল। থ্যাংক ইউ। ওভারঅল খুবই ভালো হয়েছে। ওকে, ধন্যবাদ আলাউর ভাই আপনাকে। পলাশ ভাই, আপনার কাছে শুনবো, কেমন লেগেছে আপনার? আশিকুল ভাইয়ের ফোক গানের প্রতি একটা ভালোবাসা কাজ করে বোধহয়। আপনি এর আগেও ফোক গান গেয়েছেন, আগেরটার চেয়ে এবারে গানটি অনেক ভালো গেয়েছেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আর আপনাকেও ধন্যবাদ আশিকুল হক ভাই এত চমৎকার করে আমাদের গান শোনানোর জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী ফারজানা নিতু, আর গেয়ে শোনাবে ছায়াছবির একটি গান।
ভালোবেসেছে আমারে মনে কার যেন ভালোবেসেছে ও হো হো আহা হা আহা হা আকাশে দেখি কত স্বপ্ন মেঘে মেঘে আনে মায়া লগ্ন আকাশে দেখি কত স্বপ্ন মেঘে মেঘে আনে মায়া লগ্ন পাখির কাকলিতে বুঝি সেই আজ পাখির কাকলিতে বুঝি সেই আজ কত কথা বলে গিয়েছে আমারে মনে কার যেন ভালোবেসেছে আমারে মনে কার যেন ভালোবেসেছে জানি না সেই হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে আমারে মনে কার যেন ভালোবেসেছে আমারে মনে কার যেন ভালোবেসেছে আমারে মনে কার যেন ভালোবেসেছে ও হো হো আহা হা আহা হা ও হো হো আহা হা আহা হা অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে আমরা কি শুনে আসবো আমাদের জাজেসরা কি ভাবছেন আপনার পারফরমেন্স নিয়ে? নিশ্চয়ই ওকে, সৈফুল ভাই প্লিজ, কেমন লেগেছে আপনার কাছে? মিস পিঙ্কি, আই হার্ড ইউর স্কটিশ। আমি শুধু এই স্কটিশ এটাই বলতে পারি স্কটিশ ভাষায়। গানের যে কথাগুলো ছিল আমার কাছে তেমন স্পষ্ট মনে হয় নাই, আর সুরের অনেক জায়গায় সুরের মানে এদিক সেদিক হয়েছে আর কি। তো আমার মনে হয় গানগুলো আরও ভালো করে শোনাটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে। ধন্যবাদ আপনাকে সৈফুল ভাই। আলাউর ভাই, গানের ধরা ছাড়া সবগুলো ভালো ছিল, তবে সুরের বেলায় এবং কথা প্রশ্ন শোনা যায় না, এটা আমি একমত। আপনি নেক্সট টাইম আসলে আরও তৈরি হয়ে আসবেন, আরও বেশি বেশি করে শুনবেন এবং প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ। ওকে স্যার। অনেক ধন্যবাদ আপনাকে আলাউর ভাই। পলাশ ভাই, আপনার কাছে কেমন লাগলো? ভালো লেগেছে ওনার গান, গান গাওয়াটা ভালো লেগেছে, বাট ওই স্ট্যান্ডিং যেটা বলেছেন ওনারা যে সুরে কিছু সমস্যা ছিল, তো আপনার কাছে আরও ভালো গাওয়া আশা করি। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলে যাচ্ছি শতাব্দীর কাছে। আপনার গায়কী ঢংটা যে বরাবরই খুব সুন্দর, আগের গানেও পারফরমেন্স খুব সুন্দর ছিল, আর গাওয়ার মধ্যে যে ছোটোখাটো ভুলগুলো রয়েছে এগুলো তো জাজেসরা বলে দিয়েছেন, এগুলো ঠিক হলেই নাম্বার 1। অনেক ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আপনাকেও, রইল শুভকামনা। প্রিয় দর্শক, আমাদের এ পর্বের শেষ প্রতিযোগী জহিরুল ইসলাম নিয়ে আসছেন একটি আধুনিক গান। জীবন আনন্দ হয়ে সংসার আজও আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সেন হাই। জীবন আনন্দ হয়ে সংসার আজও আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সেন হাই। জীবন আনন্দ হয়ে সংসার আজও আমি।
টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পড়ে এখনো। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পড়ে এখনো। কি জাদু জানো তা বিধাতা জানেন, কবিতায় পড়া সেই বনলতা সেন। হায় জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করিলেন দেন। তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সেন। হায় জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমরা কি জেনে আসবো আমাদের জাজেসদের মতামত কেমন লেগেছে আপনার পারফরমেন্স আমাদের জাজেসদের কাছে? অবশ্যই জানতেই হবে। ওকে, আলাউর ভাই আপনার কাছে আসছি প্রথমে। জহিরুল ভাই, আপনার চয়েসের প্রশংসা করি, আপনি খুবই ভালো ভালো গান চয়েস করেন, কিন্তু এই গানগুলো করতে হলে ভালো একজন তৈরি আর্টিস্ট হওয়া দরকার। প্রথম অনেক রেয়াজ করার পরে, অনেক শেখার পরে তারপরে করলে ভাল লাগে। আর বিশেষ করে কম্পিটিশনে আপনারা যারাই আসছেন, আমার এটা আপনাদের জন্য একটা টিপস থাকবে যে আরেকটু তৈরি হয়ে আসেন। আপনার গান অনেক জায়গায় কথার মধ্যে প্লাস সুরের মধ্যে প্রপারভাবে হয় নাই, ফুটে উঠে নেই। আপনার শুভকামনা করি, ভবিষ্যতে আপনি ভালো করেন এই দোয়া করি। থ্যাংক ইউ। পলাশ ভাই, আমি আসলে আলোর ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলতে চাই, ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী গান নিঃসন্দেহে কঠিন একটা গান। সে গানটি করার উনি আসলে ইচ্ছা করেছেন, এটাই প্রশংসা করতে পারি, আর কিছু করতে পারি না। কারণ হচ্ছে গানটির অরিজিনাল গানের আশপাশ দিয়ে যায়নি। আশা করব উনি যেহেতু ওনার গান পছন্দ করেন, আরও ভালো করে চর্চা করে আসবেন এই গানগুলো যদি গাইতে চান। অনেক ধন্যবাদ পলাশ ভাই আপনাকে। সৈফুল ভাই, আপনার কাছে শুনবো কেমন লেগেছে আজকে পারফরমেন্স? আপনি নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান পছন্দ করেন, আমরা ইতিমধ্যে জেনে ফেললাম। আর এই গানগুলো হলো কি শোনার গান, গাওয়ার গান না, যতক্ষণ না আপনি একটা পরিপূর্ণ বা তৈরি একজন সিঙ্গার না হন। তো এইসব গান বেশি করে শুনবেন, আমরা তিনজনের খুবই প্রিয় এই গানগুলো। তো এমনি আপনার চয়েসের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বেশি করে গান শুনেন আর রেয়াজ করেন। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আর আপনার জন্য রইল অনেক শুভকামনা। প্রিয় দর্শক, ফিরে এলাম আবারও সেই মুহূর্তে যেখানে আমাদের বিদায় জানাতে হবে আমাদের 3 জন প্রতিযোগীকে, আর আমরা পেয়ে যাব আমাদের সেরা 6 জন প্রতিযোগীকে। এই পর্যায়ে আমার সাথে আছেন গ্রুপ বি থেকে আমাদের 9 জন প্রতিযোগী, যারা এতক্ষণ ধরে আপনাদের গান শুনিয়েছে। আর আমার হাতে এসে পৌঁছেছে আমাদের বিচারকদের রায়। আমরা এক্ষুনি জেনে যাব কে থাকছে আমাদের সাথে, কে চলে যাচ্ছে। আমরা পাবো আমাদের 6 জন সেরা প্রতিযোগী, আর বিদায় জানাবো আমাদের 3 জন প্রতিযোগীকে। এ হবে সেই 3 জন যারা আজ আমাদের ছেড়ে যাচ্ছেন। আমি জানিয়ে দিব আপনাদের কারা আমাদের প্রতিযোগিতায় থেকে যাবেন আর কারা আজ এই প্রতিযোগিতা থেকে বিদায় নেবেন। আসাদ আফজাল, সুপর্ণা ফল, রুমু আক্তার, আপনারা 3 জন, আপনারা
যাচ্ছেন আমাদের সাথে। সাজ্জাদ মিয়া, আশিকুল হক, জহিরুল ইসলাম। আমরা দুঃখিত আপনারা যাচ্ছেন না আমাদের সাথে আমাদের আগামী রাউন্ডে। আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি বলে আমি নিজেকে গর্ববোধ মনে করছি। গান গাওয়া বড় কথা নয়, গান তো শিখতে হয়। আগামীতে আরও চেষ্টা করব ভালো করার জন্য। আমার মনে কোনো আবেগ নেই যে আমি ফিরে যাচ্ছি। থ্যাংক ইউ। কারণ এখানে আসলাম, প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, এটাই বড় কথা। হার জিত বড় কথা নয়। তো জাজরা ওরা বুঝতে পেরেছেন আমি ওদের মতো গাইতে পারি নাই। আগামীতে আরও ভালো গাবো ইনশাল্লাহ। আমি জাজদের বিচার খুশি মেনে নিচ্ছি। হয়তো বা অন্য কোনো গান গেলে আরও ভালো করতে পারতাম। এত কঠিন গান নিয়েছিলাম, হয়তো সেজন্যই কোথাও কোথাও ছুটে গিয়েছিল। এনিওয়ে, কম্পিটিশনে এসেছি, অংশগ্রহণ করেছি, ভালো লাগছে, সবার সাথে দেখা হলো। সবাইকে অনেক ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের 6 জন বিজয়ী গ্রুপ বি থেকে, সেই সাথে রয়েছে গ্রুপ এ থেকেও 6 জন বিজয়ী। আগামী পর্ব থেকে শুরু হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি এর চূড়ান্ত প্রতিযোগিতা। সো দেখা হবে চ্যানেল আই ইউরোপের পর্দায় একই সময়ে একই দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ মাটির সুর যদি কণ্ঠে থাকে, স্বপ্ন দেখো তবে নির্ভয়ে।